এটা বাসমতি চাল, এক্সট্রা যে লং গ্রেন সেটা আর কি। আর দিয়েছি শসা, একটু বড় বড় আর কি করে। আমরা কই ফেলে আমরা গাড়িতে Receive the Quran because of your donation, and you will get this one as a copy, as a gift, and you will get a আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রমাদানের আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে রান্না করছি পালং শাক দিয়ে কাঁঠাল বিচি শাক রান্না করছি। তো এটা হয়ে গিয়েছে, শুধু আমি রসুন দিয়ে বাগাটা দিব। আর এখন ঘড়ি 6টার মতো বাজে। এইদিকে চানা বুনা করে রেখেছি, ধনে পাতা দেইনি, এটাকে আজকে একটু অন্যভাবে খাবো, তো ইনশাল্লাহ শেয়ার করব। আর এইদিকে একটু তেহারি রান্না করব। তেহারির প্যাকেটের যে মশলা সেটা দিয়ে মাংসটা রান্না করছি। পরে মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি মাংসটাকে তুলে রাখবো, আর একই জুলে বা এই তেলের মধ্যে আমি চালটা বেজে ফুটিয়ে তারপর মাংসটা অ্যাড করে নিব। তুলে রেখে দিয়েছি, তো এখন আমি এটার মধ্যে চাল দিয়ে দিব। চালটা দিয়ে দিলাম, এটা বাসমতি চাল, এক্সট্রা যে লং গ্রেন সেটা আর কি। তো এটা দিয়ে করবো। চালটা বেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ফুটতে। তারপর যখন একটা বলক চলে আসবে ঠিক তখন আমি মাংসটা অ্যাড করে দিব। আমার পাগল পুরি চুলটা বান্ধিয়া দিলেই সানা মাথা করিলায়। আর ওই দেবো তান্ডা খাইছি আর বইছুন পাপিরে ফিট করাইছুনি। বোনা করে রেখেছিলাম, তো একটু পেঁয়াজ কুচি দিয়েছি এখানে, আর দিয়েছি শসা একটু বড় বড় আর কি করে এরকম, একটু লেবুর কুসাও দিয়েছি ছোটো ছোটো করে, টমেটো, আর এখানে ধনে পাতা। তো এগুলোকে আর কি মিশিয়ে নিব। এভাবেও খুব মজা লাগে চানা বোনাটা। ইফতারের টাইম হয়ে আসছে, আর এখন শুধু একটু তেহারি বানিয়েছি, তো ভাবলাম একটু রেকর্ড করি। তো আলহামদুলিল্লাহ 20 রমজান, আর এই তো ইফতার রেডি করে ফেলেছি। তো এইদিকে আমি একটু ট্যাঙ্কও বানিয়েছি, আর ওর বাবাকে আজকে বিমটো ড্রিঙ্কস সেটা দিয়েছি। আর এতে একটু সালাদ শুধু করেছি, আর কিছু না। তেহারির সাথে ভাবলাম যে সালাদটাও ভালো লাগবে, তো রেডি করে নিয়েছি এই তো। আর আজকে আসলে বেশি ভিডিও করিনি, তেমন সুযোগ হয়নি, তো একটু আর কি জাস্ট রেকর্ড করলাম। আমরা কই গো ফালাক আমরা কোথায়? আমরা গাড়ির ভিতরে বসে আছি। আমি নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি। আজ তো শুক্রবার, তো ভাবলাম মসজিদে চলে যাই। ওর বাবার তো আবার শুক্রবারে ইউনিভার্সিটিতে মিটিং থাকে বেশিরভাগই, কোনো সপ্তাহে হঠাৎ মানে অফ থাকে আর কি, মিটিং থাকে না। তো ফালাকে নিয়ে এসেছি, ভেবেছিলাম 12টার নামাজ পড়বো। আস্তে আস্তে আর পার্কিং পেতে পেতে দেরি হয়ে গেছে, অনেক দূরে পার্কিং করেছি। তো অলরেডি 12:40 মতো বাজে, আবার একটার সময় নামাজ শুরু হবে আরেকটা। তো চিন্তা করছি এখন আর এখানে গাড়িতেই বসে থাকি, একটা না হয় পড়বো। তো দেখি এদিকে যে অনেক লম্বা লাইন, তারপর আরও অনেক 2 মিনিট গিয়ে তারপর মসজিদে যেতে হবে। তো এত দূরে ফালাককে নিয়ে হেঁটে স্টলার নিয়েও লাভ দেই এখান থেকে। তো দেখি যাব, গিয়ে তারপর ভিতরে পার্কিং করে আর মসজিদে ঢুকবো ইনশাল্লাহ। $1,000, pay them over a year, you'll get a tax receipt. You will get this copy as a gift. If you do 10 to 20 boxes, that means 1,000 families will receive the Quran because of your donation, and you will get this one as a copy, as a gift, and you will get a tax receipt. Please sponsor. থেকে বের হয়ে আর দেখলাম যে ক্রগারে যেতে মাত্র 3 মিনিট লাগবে। তো ফালাকের দুধ শেষ হয়ে গিয়েছে, ভাবলাম যে দুধটা একটু নিয়েই যাই বাসায়। এখন বাজে 2:32। তো ফালাক ঘুমিয়ে গেছে। ডাইরেকশন দিয়েছি ক্রগার থেকে 16 মিনিট লাগবে, আমাকে হাইওয়েতে তুলেছে। আমি তো প্রথমে বয়ে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। মানে আগে যদি জানি যে হাইওয়েতে উঠবো আমার রিল্যাক্সই লাগে, কিন্তু হঠাৎ যদি তুলে ফেলে মানে আমার এত ভয় লাগে। তো ডাইরেকশনের তো ঠিক নেই, এমনিতে ডাইরেকশন দেখে দেখে চলতে পারি আলহামদুলিল্লাহ।
তো কি আর করবো, আল্লাহর নাম নিয়ে নিয়ে আয়াতুল কুরসি পড়ে পড়ে আমি আলহামদুলিল্লাহ বাসায় এসেছি। তো এই যে আমার ফালাক ঘুমিয়ে গেছে, ওয়েট করছি ওর জন্য। আলহামদুলিল্লাহ মাবুদ। তো এখন আবার বের হব, এখন না 3:15-র দিকে 3টার দিকে বের হয়ে যাব, কারণ ওর বাবাকে ইউনিভার্সিটি থেকে আমি পিক করব, তারপর ওইখান থেকে আমাদের ডাক্তার আছে আমার, সেখানে যাব ইনশাআল্লাহ। তো বাসায় ঢুকলাম, ঢোকার পর মা মেয়ে আবারও রেডি হয়ে আর বের হলাম। ফালাকে জাস্ট একটু দুধ খাইয়েছি, তোকে জ্যাকেটটাও পরিয়ে দিয়েছি, মানে একটু ঠান্ডা বাতাস ছিল তখন, আমি তো প্রথমে নেইনি কোনো হেভি কাপড়। তারপর আমরা এখানে এসেছি, আর এই যে আমার ফালাক সোনা তো স্ট্রলারে বসতে চায় না, রাখলেই কান্না শুরু করে দেয়। তো যাকেই দেখে থাকে হাই বলে, মানে ও মানে মানুষের সাথে খুব মিশতে চায় আর কি। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই যে চক্কর দিচ্ছে এই দিক সেদিক আমাদেরকে ফেলে ফেলে, মানে আমাদের মেয়ে যে বোঝাই যায় না। তো এখানে আজকে ছিল অনেক মেনু, ফুচকাটাও ছিল, ফ্রুটস সালাদ, অনেক কিছু ছিল এখানে, রুয়াবজা ড্রিঙ্কস, লাচ্ছি, আরও রুয়াবজা দিয়ে দুধ দিয়ে আর একটা ড্রিঙ্কস আর কি। তো রুয়াবজা ড্রিঙ্কসের কথা আর কি বলবো, এটা সল্টি রুয়াবজা ড্রিঙ্কস হয়ে গিয়েছিল, আসলে বুঝতে পারিনি। তো আমরা ভেবেছিলাম হয়তো পাকিস্তানি কোনো ড্রিঙ্কস হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মানে পুরো মুখটাই নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আমরা আসার সময় জিজ্ঞাসা করেছিলাম যে যদি মাইন্ড না করেন এটা কিসের ড্রিঙ্কস ছিল, যেটা আমরা জানতে চাই আর কি। তো বলছিল যে সরি এটা আসলে আমাদের ভুলবশত আমার মেয়েটা ভুলে মানে লবণ দিয়ে দিয়েছে, তাও এক্সট্রিম লেভেলের লবণ দিয়েছে, বলার মতো না। তারপর তো কি আর করার, ওরা সরি বলছিল। অনেকেই দেখেছি যে ড্রিঙ্কসটা সবার টেবিলে রয়ে গিয়েছে, কেউ খাচ্ছে না। তো বলতে মানুষের হতেই পারে, আমাদেরও তো হয়, এটা মনে করার কিছু নাই বললাম। তো যাই হোক, আজকের মতো এতটুকুই, আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।